নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 8 অক্টোবর 2024 সাল। এই মুহূর্তের কি পূর্বাভাস রয়েছে? একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালই, কিন্তু নিম্নচাপটা কোথায় তৈরি হবে, এর জন্য বাংলায় কোনো প্রভাব আসবে কিনা। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর একটা স্পেশাল খবর দিলেন যে পুজোর সময় কেমন আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, জেলায় জেলায়, সেটাও আপনাদের জানিয়ে দেবো তাঁরা কি বলতে চাইলেন। অন্যদিকে বর্ষা বিদায় কবে হবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, বাংলাদেশে ত্রিপুরা, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে, তারও একটা আপডেট আপনাদের দেব। অবশ্যই আপনাদের ভিডিও কাজে লাগবে, একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। এই মুহূর্তে প্রথমেই আমাদের জানতে হবে কোন কোন ওয়েদার সিস্টেম রয়েছে। আপাতত যা পূর্বাভাস রয়েছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেই ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ কেরল সংলগ্ন জায়গাতে এবং সমুদ্র পৃষ্ঠ থেকে সেটা প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে, এমনটা আপডেট পাওয়া যাচ্ছে। এবং যা খবর রয়েছে, একটি অক্ষরেখা রয়েছে, সেই অক্ষরেখা মূলত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং একটি নিম্নচাপ তৈরির কথা বলছেন আবহাওয়া দপ্তর, অর্থাৎ এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি তৈরি হবে আগামীকাল 9 অক্টোবর তারিখের দিকে এবং এই নিম্নচাপের একটা ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে। বাংলার দিকে এর কোনো প্রভাব আসার সেইভাবে সম্ভাবনা এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে না। অর্থাৎ যে সমস্ত জায়গাতে প্রভাব সবথেকে বেশি পড়তে পারে আজকে, যেমন কর্ণাটক, কেরল, তামিলনাড়ুর দিকে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঘূর্ণাবর্তের জন্য। নিম্নচাপটা তৈরি হবার যা সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরের দিকে, সেটা তৈরি হতে পারে আগামীকাল। তাই আজকে, আগামীকাল, আগামী পরশু এই 3টে দিন কর্ণাটক, কেরল, সঙ্গে রয়েছে তামিলনাড়ু, রায়ালসীমা, এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মাঝারি বৃষ্টি, একটু ভারী বৃষ্টি হতে পারে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এই সমস্ত রাজ্যগুলোর দিকে। এর প্রভাব বাংলার দিকে যেটা জানতে পারা যাচ্ছে সেরকম কিছু আসছে না। একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে, যার কিছুটা প্রভাব পড়বে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে, কারণ ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে রয়েছে পূর্ব বাংলাদেশ এবং আসাম সংলগ্ন জায়গাতে। তাই আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই 3টি রাজ্যের ক্ষেত্রে যা পূর্বাভাস, 11 অক্টোবর তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় চলবে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানের যে আপডেট রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিটা চলবে, তবে সেটা 2-1 জায়গায় একটু ভারী হতে পারে, তার সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল 9 তারিখ পর্যন্ত। তারপর বৃষ্টি কমবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কি অবস্থা হতে পারে, কারণ দক্ষিণবঙ্গের জন্য প্রথমেই আপনাদের জানাই দুর্গাপুজোর ক্ষেত্রে তারা কি স্পেশালভাবে খবরটা দিলেন। আলিপুর ওয়েদার অফিস বলছেন কলকাতার ক্ষেত্রে তারা যেটা জানিয়েছেন, আজকে কলকাতায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে। 9 তারিখ, 10 তারিখে বলেছেন তারা কলকাতার ক্ষেত্রে হালকা থেকে কোনো জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এটা 9 তারিখ, 10 তারিখের খবর বলছি। 11 তারিখ, 12 তারিখ তারা বলছেন মূলত হালকা বৃষ্টি হতে পারে কলকাতা জেলার ক্ষেত্রে কোনো জায়গায়, সব জায়গায় কিন্তু নয়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে, বিশেষ করে একটু হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, যেটা মডেল দেখাচ্ছে সম্ভাবনা রয়েছে বিশেষ করে 24 পরগনা জেলার দিকে, সঙ্গে রয়েছে কোনো জায়গা, বিশেষ করে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গার দিকে বিক্ষিপ্ত হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি কোনো জায়গায় হতে পারে। সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি হবে না, সেরকম কোনো সিস্টেম এই মুহূর্তে নেই। অন্যদিকে অন্যান্য বাকি জেলাগুলোতে বলা হয়েছে আজকে কোনো জায়গায় হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, সেটা খুবই কম জায়গায় হবে, তবে 2-1 পশলা মাঝারি মূলত হালকা বৃষ্টি হতে পারে। আজকে রয়েছে এটা পূর্বাভাস। 9 তারিখ, 10 তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, কলকাতার কথা বলে দিয়েছি আপনাদের, কলকাতা বাদে অন্যান্য জেলাগুলোতে তারা যেটা আপডেট দিচ্ছেন হালকা বৃষ্টির পূর্বাভাসই রয়েছে। তবে আগামীকাল 9 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, মূলত বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি, সঙ্গে রয়েছে হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি। আগামীকালের কথা আপনাদের বলছি। অন্যদিকে বাকি জেলাগুলোর যে আপডেট রয়েছে সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, এখানেও সেরকম একটা সম্ভাবনা। তবে কোনো জায়গায় 2-1 পশলা একটু মাঝারি তো হতেই পারে, সেটা কিন্তু ব্যাপক কিছু পরিবর্তন আনবে না।
এক কথায় বলতে গেলে মূলত হালকা বৃষ্টি, দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এটা হচ্ছে স্থানীয়ভাবে বৃষ্টি, কোনো সেরকম সিস্টেম নেই। অন্যদিকে অন্যান্য জেলাগুলোর আরও যা খবর রয়েছে, 9 তারিখ 10 তারিখের পর 11 এবং 12 তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি হবে না বললেই চলে। অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম খুবই কম বৃষ্টি হতে পারে, হবে না বললেই চলে। তবে কিন্তু 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। এক কথায় বলতে গেলে দুর্গাপুজোর যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে গড়পড়তাভাবে সারা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে সেটা কোনো কোনো জায়গায় বা কিছু কিছু জায়গায় ব্যাপক বৃষ্টি হবে না, পুজো বানচাল হয়ে যাওয়ার মতন বৃষ্টি সেরকম কোনো খবর কিন্তু নেই। এটাই বলতে চাইছেন লেটেস্ট আপডেটে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস, সেখানেও বৃষ্টির কোনো খবর নেই, অর্থাৎ কোনো রকম ওয়ার্নিং নেই, ভারী বৃষ্টির কোনো খবর নেই, কিন্তু হালকা বৃষ্টিটা হতে পারে। এটা রয়েছে আজকের পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এদিকে হালকা বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে নিচের দিকের জেলাগুলো এখানেও কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। এটা রয়েছে 8 তারিখের পূর্বাভাস। 9 এবং 10 তারিখে সেরকম কথাই বলা হয়েছে, 9, 10, 11। বিশেষ করে 12 এবং 13 তারিখের ক্ষেত্রে যেটা ওয়েদার অফিস বলছেন, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে। বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টির পূর্বাভাসই রয়েছে। সুতরাং দুই বঙ্গেই দুর্গাপূজার সময় একটা হালকা বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে, ব্যাপক বৃষ্টি কিন্তু একদমই নয়। এখনো পর্যন্ত পূর্বাভাস, যদি আপডেটে পরিবর্তন আসে সেটা আপনাদের জানিয়ে দেবো। এছাড়াও অন্যান্য জায়গার কি পূর্বাভাস রয়েছে তার আগে বলে দিই তাপমাত্রা কেমন থাকবে। যেটা ওয়েদার অফিস বলছেন যে আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত 32 থেকে 33 ম্যাক্সিমাম টেম্পারেচার থাকবে সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন থাকতে পারে 25 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা মিনিমামটা একটু কমতে পারে, অর্থাৎ যেটা এখন রয়েছে 26 বা 27 সেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। সুতরাং উত্তর পশ্চিমের হাওয়া কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে, সেটা কলকাতার দিকেও সপ্তাহ শেষের দিকে একটা শিরশিরানি ভোরের দিকে ভাব কিন্তু আসবে, এটা একটা প্লাস পয়েন্ট। এবার ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল, হালকা থেকে হালকা মাঝারি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা ঝাড়খণ্ড জুড়ে। ধানবাদ, দেওঘর, দুমকা এখানে সম্ভাবনা বেশি। তবে 10 তারিখের পর থেকে কিন্তু ঝাড়খণ্ডেও পরিবর্তন আসছে, বৃষ্টি কমে যাবে বললেই চলে, একদমই কমে যাবে, কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মূলত আজকে এবং আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। কিছু কিছু এলাকায় ব্যাপক ভারী বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, কোনো কোনো জায়গায় বা কিছু কিছু জায়গায় হবে। 10 তারিখ থেকে কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আর কোনো সতর্কবার্তা নেই, অর্থাৎ বৃষ্টি হলেও সেটা হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায়। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের সতর্কবার্তাটা একেবারে 11 অক্টোবর তারিখ পর্যন্ত রয়েছে, তবে হালকা সতর্কবার্তা। বলা হয়েছে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে, কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, সেটা কিন্তু দু এক জায়গায়। ব্যাপক বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই। আসাম সংলগ্ন জায়গায় এবং পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে, তার জন্য কিছুটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর পূর্ব ভারতের ওপরের রাজ্যগুলোর দিকে সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে। এবার আপনাদের জানাবো যে আরব সাগরের দিকে যে নিম্নচাপ তৈরি হওয়ার কথা রয়েছে সেটা আগামীকাল হবে। তার জন্য যেটা আপনাদের বললাম, দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি আজকে এবং আগামীকাল হবে, আগামীকালের পর কমবে। বিশেষ করে যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি, আরেকবার বলে দিচ্ছি, কেরল, তামিলনাড়ু, সঙ্গে রয়েছে পুদুচেরি, করাইকল, এছাড়া অন্যান্য জায়গা যেমন রায়লসীমা, এখানেও হালকা মাঝারি বৃষ্টি হবে। এছাড়া উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে বন্ধুরা একটা আপডেট। আর উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির সেইভাবে সম্ভাবনা নেই, কারণ কোনো ওয়েদার সিস্টেম নেই। ওয়েদার সিস্টেম বলতে যেটা বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা আরও কমে আসছে। বাংলাদেশের ক্ষেত্রে কি পূর্বাভাস? বাংলাদেশের ক্ষেত্রে আজকে হালকা থেকে হালকা মাঝারি বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে একেবারে দক্ষিণের বিভাগগুলো, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে হালকা থেকে হালকা মাঝারি কোনো কোনো জায়গায়। অন্যদিকে উত্তরাঞ্চলে যে সমস্ত বিভাগগুলো রয়েছে, যেমন রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এখানে আজকে বিকাল থেকে রাতের মধ্যে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, বিরাট কিছু নয়। আগামীকালও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সারা দেশ জুড়েই, মূলত খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে একটু সম্ভাবনা রয়েছে, কুমিল্লার দিকে রয়েছে। তবে যে আপডেট রয়েছে আজকে 8 তারিখ এবং 9 তারিখের দিকে এরকম একটা সম্ভাবনা। 10 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি অনেকটা কমার একটা সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকেও বৃষ্টি কমবে, তবে যেটাও হতে পারে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তাই 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস, দক্ষিণের বিভাগগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সঙ্গে রয়েছে সাতক্ষীরা, যশোর, ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, মহেশখালী, চট্টগ্রাম, এই সমস্ত জায়গায় হালকা হালকা বৃষ্টি হবে। তবে 9 এবং 10 তারিখ পর্যন্ত হালকা থেকে হালকা মাঝারি, 11 তারিখ থেকে হালকা বৃষ্টি আসতে পারে। তবে 13 তারিখের পর আবার পরিবর্তন আসবে, একেবারে ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া হবার একটা প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরাঞ্চলগুলোতেও কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিমের হাওয়া ঢুকতে শুরু করছে, যার ফলে সেখানেও 10 তারিখের পর থেকে একটা ব্যাপক পরিবর্তন, একেবারে শুকনো আবহাওয়া থাকার কথা রয়েছে। আপডেট এই পর্যন্তই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।